আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে কম সময়ে গরুর পায়া বা নেহারি রান্নার রেসিপি। আশা করছি এই টিপসটা আপনাদের খুব ভালো লাগবে। আর এই নেহারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি 4টা গরুর পায়া সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটি বড় সাইজের পাতিল দিয়ে দিয়েছি, যেহেতু এখানে একটু বেশি এই জন্য বড় পাতিল নিয়েছি আমি। সবগুলো দিয়ে দিলাম। তারপর 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা, 2 কাপ পেঁয়াজ, তারপর অ্যাড করে দিলাম কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিলাম দারুচিনি। এ পর্যায়ে অ্যাড করে দিব বাটা গরম মশলা, আর দিয়ে দিলাম বাটা জিরে। আর ঝালটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি এখানে কিন্তু একদমই তেল ইউজ করি নেই, কারণ পায়ের মধ্যে প্রচুর তেল বের হয়। এখন সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। যাতে সবগুলো মশলা ভালোভাবে মিক্সড হয়ে যায় পায়ার সঙ্গে। একটু আমি সময় নিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু দেখতে পারছেন। ভালোভাবে আমি পায়াগুলো কষিয়ে নিব। যখন আমার পায়াগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এগুলো প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে নিব। কারণ পায়ার পরিমাণ বেশি হওয়ার কারণে আমি প্রেসার কুকারের মধ্যে কষাতে পারতাম না, তাই এটা আলাদাভাবে কষিয়ে আমি এখন এটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে প্রেসার কুকারের মধ্যে সবটা ভালোভাবে উঠিয়ে বেশ খানিকটা পানি দিয়ে দিব, যেহেতু এটারও ঝোল বেশি থাকবে। তারপর 40 মিনিট পর ফিরে আসলাম। আমি প্রায় 10-12টা সিজ দিয়ে নিয়েছি, নিয়ে এখন এটা আমি ঢেলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পায়াটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই নেহারিটা বাগারের জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি ঝোলটা সরিয়ে নেহারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি নেহারির ঝোলটা এর মধ্যে অ্যাড করে দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চামচ। দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিব। আর কিছুক্ষণ আমি অপেক্ষা করব। আর একটু ঝোল টেনে আসলেই এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার গরুর পায়া বা নেহারি রান্না। দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে। এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।